দীর্ঘ এ লাইন জ্বালানির জন্য গেল এক মাসের বেশি সময় ধরেই পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোর জ্বালানি স্টেশনগুলোতে এ চিত্র প্রতিদিনের। শুধু যানবাহনের জ্বালানিই নয়, সব ধরনের জ্বালানিরই ব্যাপক সংকট তৈরি হয়েছে দেশটির রাজধানী সহ বিভিন্ন এলাকায়। জ্বালানি সংকটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে অনেক এলাকায়। পরিস্থিতি এতটাই শোচনীয় যে সারা দেশেই ৯ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পুরো শহরে কোথাও জ্বালানি নেই, এটা কিভাবে সম্ভব? গুরুত্বপূর্ণ খাতগুলো যেন প্রতারকদের হাতে না চলে যায়, তা সরকারকে কঠোরভাবে দেখতে হবে। জ্বালানির এ সংকট এমনি হয়নি। গেল ২ মাস ধরে রাজধানী অবরোধ করে রেখেছে সশস্ত্র সংগঠন জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন বা JNIM। মূলত যে পথ দিয়ে জ্বালানিবাহী ট্যাঙ্কারগুলো প্রবেশ করে সেগুলোই আটকে রেখেছে তারা। ধারণা করা হচ্ছে গত ২ মাসে যে কটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বামাকোতে প্রবেশের চেষ্টা করেছে সেগুলোর চালক ও নিরাপত্তায় থাকা সেনাদের অপহরণ অথবা হত্যা করেছে JNIM এর সদস্যরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই গোষ্ঠীটির সাথে সংশ্লিষ্টতা রয়েছে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার। গোষ্ঠীটি বামাকো থেকে ৩০ মাইল দূরের একটি এলাকা থেকে এই অবরোধ পরিচালনা করছে। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাসীন সামরিক সরকারকে চাপে ফেলতেই তাদের এই অবরোধ। একই সাথে সংকট বাড়িয়ে সরকার বিরোধী ক্ষোভ উস্কে দিতে চাইছে JNIM। অনেকের মত, আগামী এক সপ্তাহ দেশের জান্তার জন্য বেশ গুরুত্বপূর্ণ। সঠিক পদক্ষেপ নিতে না পারলে আগামী সপ্তাহেই সরকার পতন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির রাজনীতিকরা। নাম প্রকাশ না করার শর্তে দেশটির এক মন্ত্রী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে মালির সরকার পতন হলে তিনি অবাক হবেন না। মালিতে সরকার পতনের পর একাধারে পশ্চিম আফ্রিকার আরও কয়েকটি দেশে সরকার পতন হবে বলেও মনে করেন তিনি। জার্মান থিঙ্ক ট্যাঙ্ক কোনরাড আদেনায়ের ফাউন্ডেশনের সাহেল প্রোগ্রামের বামাকো ভিত্তিক প্রধান উলফ লেসিংও একই কথা বলছেন। তবে নানা কারণে এই সরকারের ওপর বিরক্ত হলেও দেশের জনগণ তার পতন চায় না বলে মনে করেন তিনি। এক সপ্তাহের মধ্যে বর্তমান মজুদ শেষ হবে। পর্যাপ্ত পরিমাণে জ্বালানি ও অন্যান্য সামগ্রী পুনরায় সরবরাহ করার কোনো উপায়ও দেখা যাচ্ছে না। তবে এরপরও কেউ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে না, কারণ মানুষ জানে সরকার পতন হলে পরের সরকার হবে ইসলামপন্থী। সেনা সমর্থিত বর্তমান সরকারের পতন হলে ৫ বছরের মধ্যে এটি হবে দেশটির তৃতীয় সফল অভ্যুত্থান। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে মালি। এরপর থেকে ৬৫ বছরের মধ্যে অন্তত ৫টি অভ্যুত্থান হয়েছে দেশটিতে। অনেক বিশ্লেষক এটাও বলছেন, বামাকো দখলে নেয়ার মতো সক্ষমতা JNIM এর নেই। ইফাত খন্দকার, স্টার নিউজ।